Hi, I am Ucheshpal, assistant teacher at Future Brilliant School. A glimpse of our culture এটা হচ্ছে আমাদের আজকের টপিক এবং এটা লেকচার 2। আমরা এর আগের টপিকে মানে হচ্ছে এর আগের লেকচারে আসলে আমরা মূলত এ গ্লিমস অফ আওয়ার কালচারে যা যা জেনেছিলাম সেগুলো ছিল হচ্ছে আমাদের ফোক সং সম্পর্কে, তারপর হচ্ছে নকশি কাঁথা সম্পর্কে এবং হচ্ছে আমাদের এথনিক ফ্রেন্ডস বা হচ্ছে উপজাতি বন্ধুদের সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এথনিক ফ্রেন্ডস এর আসলে ফার্স্ট পার্টটাই আমরা পড়েছিলাম, পূর্ণত আমরা পড়েছিলাম। তো আসলে তারই ধারাবাহিকতা আমরা আজকে আওয়ার এথনিক ফ্রেন্ডস এর সেকেন্ড পার্ট থেকে বা সেকেন্ড লেসন থেকে শুরু করছি। তো এখানে আমরা আমাদের এই টপিকের শুরুতে আওয়ার এথনিক ফ্রেন্ডস লেকচার 2 বা চ্যাপ্টার 2 যেটাই বলি না কেন, সেখানে আসলে আমরা দেখতেছি যে এথনিক ফ্রেন্ডস বা হচ্ছে উপজাতিদের তাদের বাড়িঘর এবং হচ্ছে তাদের কাপড় বোনার একটা ছবি দেখা যাচ্ছে। তো আসলে আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাচ্ছি। Most of these ethnic people living in Bangladesh have some common characteristics. এখানে আসলে যত উপজাতি বসবাস করেন তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। দে হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল। তাদের সকলের নিজস্ব লাইফ লাইফস্টাইল রয়েছে। দে বিল্ড দেয়ার হাউসেস অন ব্যাম্বো অর উডেন প্ল্যাটফর্ম কল্ড মাচান। কি বলা হচ্ছে যে তারা তাদের নিজেদের বাড়ি আসলে মূলত বাঁশ এবং কাঠ দিয়ে কাঠের প্ল্যাটফর্মের উপর তৈরি করে থাকে, যেটাকে আমরা মাচান বলি। রাইস ইজ দেয়ার স্টেপল ফুড। তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। দে ইট ভেজিটেবলস, মেইজ অ্যান্ড ফিশ, পোল্ট্রি অ্যান্ড মিট। তারা আসলে ভেজিটেবল, মেইজ, ফিশ এবং পোল্ট্রি এবং মাংস খেয়ে থাকে। দেয়ার কিচেন ইউটেন্সিলস আর ব্যাম্বো। তারা হচ্ছে রান্নার যে যন্ত্রপাতি বা সরঞ্জামাদি এগুলো আসলে মূলত বাঁশের, কাঠের এবং হচ্ছে আর্দেন পটস উইচ দে মেক দেমসেলস। এগুলো আসলে তারা নিজেরাই নিজেদেরটা তৈরি করে থাকে। মেন ওয়ার লুঙ্গিজ অ্যান্ড ওমেন ওয়ার থামিজ। মেন মানে পুরুষরা লুঙ্গি পরে এবং ওমেনরা বা মহিলারা থামিজ পরে। or sarongs and engage. Women weave their own clothes. মহিলারা তাদের নিজেদের কাপড় বুনে, তাদের পরিবারের কাপড় বুনে। এখানে আসলে এথনিক পিপল বা হচ্ছে উপজাতিদের তাদের নাচ গান নিয়ে একটা ছবি দেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট প্যাস টাইম। কি বলছে যে হচ্ছে মানে শিকার করা এবং মাছ ধরা হচ্ছে তাদের সময় অতিবাহিত করার খুব পছন্দের একটা কাজ। দে আর ফন্ড অফ সংস, মিউজিক, ড্যান্স, theater and fairs. Traditional musical instruments such as bugles are made from buffalo horns, drums and bamboo flutes. কি বলছে তারা তাদের ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বুগলি আর মেড ফ্রম বাফেলো হর্নস। বাফেলোর হর্ন থেকে তৈরি করা হয়, শিং থেকে। ড্রামস অ্যান্ড ব্যাম্বো ফ্লুইডস। রেসলিং ইজ এ পপুলার স্পোর্ট ফর দেম। তাদের সবচেয়ে মানে মজার খেলা হচ্ছে রেসলিং। এখানে আমরা কিছু আসলে ম্যাচিং দেখতেছি। কলাম এর সাথে কলাম এর একটা সেন্টেন্সের সাথে কলাম বি যে সেন্টেন্সটা মিলে বা বেশি কাছাকাছি থাকে সেটাকে আমরা ম্যাচ করব। Where do the ethnic people build their houses? এখানে প্রথম ইয়াটা আছে, কলাম এর প্রথম যে ইয়াটা সেন্টেন্স সেটা হচ্ছে where do the ethnic people build their houses? কোথায় এথনিক পিপলরা তাদের বাড়িঘর বানায়। তো এখানে দেওয়া আছে হচ্ছে ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেড ফ্রম বাফেলো হর্ন, এটা না। ক্লে, ব্যাম্বো অ্যান্ড উড, এটাও না। রাইস অন দ্য উডেন অর ব্যাম্বো প্ল্যাটফর্ম, এটা হতে পারে। ফিশিং অ্যান্ড হান্টিং, থামিজ অ্যান্ড সারং, এটা না। তার মানে আমরা বলতে পারি where do the ethnic people build their houses, এটার অ্যান্সারটা হবে ডি, অন দ্য উডেন অর ব্যাম্বো প্ল্যাটফর্ম। হোয়াট আর দেয়ার ফেভারিট প্যাস্টাইমস? তাদের প্যাস্টাইমস করার জন্য ফেভারিট আইটেম কি? ফিশিং অ্যান্ড হান্টিং, মানে দুইয়ের সাথে ই। হোয়াট ইজ এ বাগল? বাগল কি? বাগল হচ্ছে ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেড ফ্রম এ বাফেলো হর্নস, মানে তিনের জন্য হচ্ছে এ। হোয়াট ডু দ্য ওমেন ওয়ার? ওমেন মহিলারা কি পরে? থামিজ অর সারংস অ্যান্ড অ্যাঙ্গিজ, তার মানে চারের সাথে হচ্ছে ফোরের সাথে হচ্ছে এফ। হোয়াট আর দেয়ার কিচেন ইউটেন্সিলস মেড অফ? ক্লে, ব্যাম্বো অ্যান্ড উড, মানে পাঁচের অ্যান্সার হচ্ছে বি। হোয়াট ইজ দেয়ার স্টেপল ফুড? তাদের স্টেপল ফুড অবভিয়াসলি দিস ইজ রাইস বা সি। তো ছয়ের সাথে হচ্ছে সি। তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝতে পারবে বা শিখতে পারবে। এখানে আসলে আমাদের কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং ওয়ার্ডগুলোর জন্য একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। লুঙ্গি, স্পোর্ট, আর্দান ম্যাথন, ওয়েভ, রেসলিং, সং, রাইস, ফিশিং, লাইফস্টাইল, উডেন বাগল। দ্য দ্য ট্রাইবাল পিপল ফলো দেয়ার কি হবে? ফলো দেয়ার লাইফস্টাইল।
Their platform, the platform they build their houses on is called matang. Men wear lungi. Men wear lungi. Women women wear their own clothes. Their staple food is rice. They are fond of songs, dance, music, and dash. Music and wrestling. Dash is their favorite. না সরি, wrestling is their favorite food. এটা হচ্ছে লাস্টেরটা। তার আগেরটা হবে হচ্ছে they are fond of songs, dance, music, and fishing. তো এটা হচ্ছে এটার অ্যান্সারটা। তারপরে আসি বাংলাদেশি কুইজিন, মানে আমাদের খাবার দাবার। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? আসলে উপরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আসলে মূলত এই জায়গা থেকে করা হচ্ছে। তো এগুলো হচ্ছে তোমাদের বাসায় করার জন্য বা বাসায় প্র্যাকটিস করার জন্য। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমরা ছবিতে কি দেখছো? হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স? ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম? তোমরা ছবিতে যে খাবারগুলো দেখছো, তোমরা কি এগুলো তৈরি বা খেতে পারো বাসায়? অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট ওয়াই? এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা তোমার সবচেয়ে প্রিয় এবং কেন? তো যাই হোক, বাংলাদেশি কুইজিন নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ পড়তেছি। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস। আসলে বাংলাদেশি কুইজিনটা কি অনেক বেশি এনরিচ, আমরা অনেক ধরনের খাবারের সাথে আমরা সকলেই ইউজ টু, এবং এগুলো আসলে ভ্যারি করে এবং টেস্টও ভ্যারি করে। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। ভাত, সিদ্ধ ভাত আমাদের প্রধান খাদ্য। It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. Fish is the main source of protein. আমাদের প্রধান প্রোটিনের প্রধান উৎসই হচ্ছে মাছ। Fishes are now cultivated in ponds. বর্তমানে fishes are now cultivated in ponds. পুকুরে মাছ চাষ করা হয়। Also, we have freshwater fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur, chingri, shutki. Shutki or dried fish are popular. Hilcha is hilcha is very popular among the people of Bangladesh. Whole Bangladeshi hilchata খুব বেশি জনপ্রিয়। Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and served with a fried hilcha slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. It is a popular dish on the পহেলা বৈশাখ। আসলে পান্তা ইলিশ হচ্ছে মূলত আমরা যেটাকে পান্তা ভাত বলে থাকি। তো পান্তা ভাতের জন্য আসলে মূলত স্টিমড রাইস সোকড ইন ওয়াটার, মানে সিদ্ধ ভাত পানিতে ভিজিয়ে খাই, এবং সেটার সাথে সার্ভ করা হয় হচ্ছে ইলিশ মাছ ভাজা, অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, মানে হচ্ছে শুটকি মাছ, পিকলস হচ্ছে আচার, লেন্টিল স্যুপ, তারপর হচ্ছে গ্রিন চিলি, মানে আমরা কাঁচামরিচ এবং অনিয়ন খেয়ে থাকি এগুলোর সাথে। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট। মিষ্টি খুব পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। আমাদের ঘরে সব মহিলাদের মূলত হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে থাকে। পিঠা এ টাইপ অফ সুইট মেড ফ্রম রাইস ফ্লোর, সুগার, sorub, molasses, and sometimes milk is a traditional food loved by the entire population. During winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized by different groups of Bangladesh, group of people. আমাদের দেশে আসলে পিঠা উৎসবটা হয়ে থাকে সব জায়গায়। Sweets are distributed among close relatives when there is good news like births, wedding, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালোজাম এবং চমচম. There are hundreds of different varieties of sweet preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. এখানে কিছু ট্রু ফলস দেওয়া আছে, যদি ফলস হয় তাহলে ট্রু অ্যান্সারটা দিতে হবে। আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। ফলস। We get protein mostly from fish. True. On Pohela Boishak, the traditional food is steamed rice and fried hilcha. False. পান্তা ইলিশ বা পান্তা ভাত
পিঠা উৎসব takes place almost all the year round in Bangladesh. False. পিঠা উৎসব হয় হচ্ছে উইন্টার সিজনে, সব সময় হয় না। সুইটস আর নট মাচ সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। না, এটাও ফলস। আমরা সকলেই মিষ্টি খেতে খুব পছন্দ করি। এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? এগুলো তোমাদের জন্য, তোমরা এগুলো বাসায় নিজেরা করবে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি ফুডটাকে খুব স্পেশাল করছে কোন জিনিসগুলা? হোয়ার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম? আমরা মাছ থেকে পাই? অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুড ডু উই ইট উইথ রাইস? আমরা মাছ ছাড়াও ভাতের সাথে আর কি কি খাই? ওয়াই আর সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ? কেন মিষ্টি আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে বা অংশ হয়ে দাঁড়িয়েছে। তারপরে কিছু ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আছে, এগুলো তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। ডেসক্রাইব এ বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক বেস্ট। বাংলাদেশি ফুড, একটা বাংলাদেশি ফুড যেটা তুমি খুব পছন্দ করো সেটা সম্পর্কে কিছু বর্ণনা করতে বলছে। এগুলো তোমরা বাসায় করবে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। তুমি এবং তোমার পার্টনার প্রতিদিন যা যা খাও তার একটা লিস্ট তৈরি করো। মেক টু লিস্ট অফ ফুড, ওয়ান ইটেন বাই দ্য আরবান and the other by the rural people. আরবান পিপলরা কি ধরনের খাবারগুলো খায় সেটা একটা লিস্ট তৈরি করতে, এবং রুরাল পিপল মানে গ্রামের মানুষরা কি 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 ধরনের খাবার খায় সেটা একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে। ওয়াই আর দেয়ার ডিফারেন্স বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল? কেন শহরের লোকজনের খাবার তালিকা একটু ডিফারেন্ট গ্রামের লোকজনের থেকে, সেটারও একটা লিস্ট তৈরি করতে হবে। তো এই ছিল আমাদের আজকের টপিক। তো ধন্যবাদ সকলকে।